প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডের ইউনিট 3 লেসন 6 এবং এই লেসনের টাইটেলটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল এক্সারসাইজ। তো ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে শারীরিক ব্যায়াম। তো এখানে কিছু কিওয়ার্ড আছে, যেমন স্ট্রেসিং। স্ট্রেসিং শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা, যেমন হাত পা আমরা যখন প্রসারিত করি, টান করি, এটাকে বলা হয় স্ট্রেসিং। এরপর হচ্ছে বেনিফিট। বেনিফিট অর্থ হচ্ছে লাভ। বেনিফিট শব্দের অর্থ আমরা জানি লাভ। আবার রেগুলারিটি। রেগুলারিটি মানে হচ্ছে নিয়ম অনুবর্তিতা, বা কোনো একটা কাজ যখন আমরা নিয়মিত করি সেটা হচ্ছে রেগুলারিটি বলা হয়। ওকে, আমরা এখন টেক্সটটি শুরু করি। মিস্টার প্রণয় লার্মা, the physical teacher of Rupur High School, is talking about health to his student. যে রূপপুর হাই স্কুলের উচ্চ বিদ্যালয়ের ফিজিক্যাল টিচার মানে হচ্ছে শারীরিক শিক্ষার শিক্ষক মিস্টার প্রণয় লার্মা তার শিক্ষার্থীদের কাছে কথা বলছে কি নিয়ে? স্বাস্থ্য নিয়ে। হেলথ মানে স্বাস্থ্য, মানে তো মিস্টার প্রণয় লার্মা তার শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সম্পর্কে কথা বলছে, স্বাস্থ্য নিয়ে কথা বলছে তাদের সাথে। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, হি আস্কড দ্য স্টুডেন্ট। সে শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলো যে ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কোন জিনিসটা দরকার, কি দরকার, অর্থাৎ আমাদের স্বাস্থ্য যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমাদের কি দরকার? উই নিড এ লট অফ থিংস, টিচার সেইস রুশাদ। রুশাদ নামে একজন শিক্ষার্থী বলল যে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের অনেকগুলো বিষয় কি করতে হবে, অনেকগুলো বিষয় মনে রাখতে হবে, অনেকগুলো বিষয় করতে হবে। উই নিড হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ। আমাদের কি দরকার? প্রথমত আমাদের দরকার স্বাস্থ্যকর খাবার, তারপরে প্রপার রেস্ট, যথাযথ বিশ্রাম, অ্যান্ড স্লিপ এবং ঘুমানো। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টিডি, এবং আমাদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। টিডি আমরা জানি যে ক্লিন অ্যান্ড টিডি মানে হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে যেটা বলছে, গুড গুড সেস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বলল ভালো, খুবই ভালো। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, যে তোমার ভালো স্বাস্থ্যের জন্য এই বিষয়গুলোই দরকার। বাট another thing that you also need is regular physical exercise. তিনি এর সাথে যোগ করে বললেন যে আরো যে বিষয়টা তোমাদের দরকার সেটা হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার আস্ক রাইদ। রাইদ নামে একজন স্টুডেন্ট বললো, একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো স্যারকে যে স্যার আমরা কি ধরনের ব্যায়াম করতে পারি? ওয়েল সেস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বললেন গুড, ভালো। there are different kinds of exercise, যে বিভিন্ন ধরনের ব্যায়াম আছে। you can do them indoors as well as outdoors, যে তুমি সেটা ঘরে, বাইরে বা ভেতরেও করতে পারো। ইনডোর মানে ভেতরে, আউটডোর মানে হচ্ছে বাইরে। অর্থাৎ যে কাজগুলো আমরা ভিতরে, ঘরের ভেতরে করি, বা খেলাধুলাগুলো ঘরের ভেতরে করি সেটা হচ্ছে ইনডোর, আর যেটা বাইরে করি সেটা হচ্ছে আউটডোর। ইন দ্য হাউস, বাড়িতে, ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যে তুমি নিজে নিজে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, নিজে নিজে হাত পা নাড়াচাড়া, দৌড়, হালকা বুক ডাউন যেটাকে বলি আমরা, এটা করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, এবং তোমার শরীরের বিভিন্ন অংশ তুমি সংকুচিত প্রসারিত করতে পারো। আউটসাইড, বাইরে যেটা করতে পারো, ইউ ক্যান প্লে, খেলাধুলা করতে পারো, সুইম, সাঁতার কাটতে পারো, অর সিম্পলি ওয়াক, বা শুধু হাঁটতে পারো, হাঁটাও একটা ব্যায়াম। হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আস্ক রঞ্জন। রঞ্জন নামে একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো যে আমাদের কেন শারীরিক ব্যায়াম করা দরকার? ওয়েল সেইস মিস্টার লার্মা বলল ভালো প্রশ্ন করেছো। মিস্টার লার্মা বললেন ভালো প্রশ্ন করেছো। দ্য বেনিফিট, বেনিফিট মানে কি লাভ বা উপকারিতা, অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, যে শারীরিক ব্যায়ামের উপকারিতা অনেক।
দ্য গ্রেটেস্ট অফ দেম, এর মধ্যে সবথেকে বড় হচ্ছে ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, যেটা তোমাকে কাজের জন্য সুস্থ রাখে। ফিট মানে সুস্থ। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে শক্তি দিবে। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, এবং এটা তোমাকে শক্তিশালী এবং প্রফুল্ল করবে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। তো শারীরিক ব্যায়ামের একটা বড় গুরুত্ব হচ্ছে যেটা তোমাকে শারীরিকভাবে ফিট রাখবে, দ্যাট ইজ ট্রু, যেটা সত্য, বাট এর সাথে সাথে তোমাকে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, তুমি এই শারীরিক ব্যায়ামের মাধ্যমে এটাও শিখতে পারবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।